মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় এবং বীরভূমের এক গরিব টোটো চালকের সততায় সুতি থানার শ্রীধরী গ্রামের এক মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না এবং নগদ টাকা ২৪ ঘন্টার মধ্যেই ফিরে পেলেন। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার শ্রীধরী গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক সম্প্রতি পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সোমবার দুপুর নাগাদ সে বাসে করে সুতিতে ফিরে আসে। এরপর পরিবারের আরও কয়েকজনের সঙ্গে একটি টোটো ভাড়া করে শ্রীধরীতে গ্রামের বাড়িতে ফিরে যায়। ওই মহিলা বলেন, আমার সঙ্গে প্রচুর লাগেজ থাকার কারণে সেগুলি টোটো থেকে নামাতে গিয়ে একটি লাগেজ অসাবধানতাবশত টোটোতেই থেকে যায়। ঘরে ঢোকার পর শ্রেয়া এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারেন টোটোতে যে ব্যাগটি রয়ে গেছে সেটাতে প্রায় ৫ ভরি সোনা ও রূপোর গয়না সহ নগদ প্রায় ৫,০০০ টাকা রয়েছে। কিন্তু ততক্ষণে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো চালক এলাকা ছেড়েছেন। এরপরই ওই মহিলার পরিবার সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউসের অফিসারদের শরণাপন্ন হন। শ্রেয়া আরও বলেন, আমরা যে টোটোতে করে বাড়ি ফিরছিলাম তার চালক ঠান্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিল, তার ফলে আমরা তাকে চিনতে পারিনি। কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে দেয়। সিসিটিভির সূত্র পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ ওই মহিলাকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই টোটো চালকের বাড়িতে পৌঁছে যায়। শ্রেয়া জানান, বীরভূমের ওই দরিদ্র টোটো চালক আমাদেরকে তার বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সোনার গয়না এবং টাকা সব কিছুই ছিল। ওই টোটো চালক বলেন, বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই একটি ব্যাগ পড়ে আছে। আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা দেব বলে ভেবেছিলাম, কিন্তু তার প্রয়োজন হয়নি। তার আগেই ওই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে গেছেন। আমি খুশি ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারে।